একটা দেশের কাঠামো এতই নড়বড়ে হয়ে গিয়েছিল, যদি মজবুতি থাকতো তাহলে এই ছাত্র আন্দোলনের এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা সরকার ভেঙে পড়ে না। এতই নড়বড়ে ছিল যে অল্প সময়ের ধাক্কাতেই তারা ভেঙে পড়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচারের প্রধান যিনি পালিয়েছে ঠিকই, দোসরদেরকে তো ফেলে গেছেন। ছাত্রদের খুনের সাথে জড়িত এরকম কোন মানুষ, আমি তাদেরকে শিল্পী বলতে রাজি নই, এরকম যারা আছেন অবশ্যই তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আসতে হবে, তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, তারপরে বিবেচনা করা হবে যে আসলে আমরা একত্র হয়ে কাজ করব কি করব না। এটা একটা বিষয় গেল। আরেকটি বিষয় হচ্ছে, সবাই যেহেতু একত্র এখানে হয়েছি, অনেকে আছে যে অনেকের কাজ পর্যন্ত আমাদের বার্তা এখন পর্যন্ত পৌঁছায়নি, আস্তে আস্তে হয়তো পৌঁছাবে। এবং আমাদের এই যে দলটা, এই দলে হয়তোবা সমমনা হয়ে তারা আসবে, কিন্তু এখন আমাদের কথা হচ্ছে এত শিল্পী যারা কাজ করছেন সবাই আমাদের শ্রদ্ধেয়, সবাই আমাদের কাছের, একসাথে আমরা কাজ করেছি, একসাথে আমরা কাজ করছি, হয়তো 2 দিন পরে তাদের সাথে আমাদের কাজ হবে, কিন্তু কথা হচ্ছে এখানে সেই শিল্পীদের সঙ্গে একত্রে কাজ করাটা নীতিগতভাবে হোক, রুচির জায়গা থেকে হোক, একটু কষ্ট হয়ে যাবে। এবং আমরা আসলে চাইছি না, আমি ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারবো, অবশ্যই তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাদের কাছ থেকে আমরা স্পষ্ট শুনতে চাই যে আসলে তাদের চাওয়াটা কি, তারা কি করতে চাইছে। তো এই বিষয়গুলো পরিষ্কার হলে আমরা আসলে হচ্ছে যে এর পরের স্টেপে যাব। এতদিন ধরে আমাদের এই কমিটি এখানে না মানে অভিনয় শিল্পীরা এখানে একত্রিত হয় এবং বিভিন্ন পর্ব আমরা একত্রে পালন করে থাকি, সেটাও একটা যেরকম বিষয়। কিন্তু এতদিনেও জাতীয়ভাবে কিন্তু শিল্পীরা কোনো স্বীকৃতি পায়নি। শিল্পী হিসেবে জাতীয়ভাবে কিন্তু আমরা স্বীকৃত নই। আমাদের যে একটা আইডি কার্ড আছে, কখনো কখনো ভিসার কাজে ব্যবহার করা হয়, শুধুমাত্র এই একটা কাজেই শুধু আমরা হয়তো বা কিছুটা সুবিধা ভোগ করি, কিন্তু এছাড়া একজন শিল্পী জাতির কাছে তার পরিচয় নিয়ে কিন্তু শক্তপোক্তভাবে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নাই। সেই সুযোগটা এতদিনে তারা তৈরি করতে পারেনি। এইটা তাদের কাছে সবার প্রথম চাওয়া ছিল যে একজন শিল্পী হিসেবে সবার যেমন পরিচয় আছে যে আমি একজন জাতীয় অমুক, হ্যাঁ, আমাদেরও এরকম একটা পরিচয়ের প্রত্যাশা করেছিলাম এই সংগঠনের কাছ থেকে। সেটা অবশ্যই হয়নি। আমি আমার জায়গা থেকে, আমি ব্যক্তিগত জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে যেই গ্রুপটা আলো আসবেই, যে গ্রুপটা আছে আলো আসবেই গ্রুপের মধ্যে আমি ছাত্র আন্দোলনের সময় যে স্ট্যাটাস গুলো দিয়েছি ছাত্রদের পক্ষে, সেখান থেকে স্ক্রিনশট নিয়ে অরুণা বিশ্বাস, উনিও সম্ভবত আমাদের এই অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য, অরুণা বিশ্বাস, সেই স্ক্রিনশটটি তাদের আলো আসবেই গ্রুপে দেয়া হয়েছে। সেখানে অভিনয় শিল্পী সংঘের প্রধান যারা, তারাও ছিলেন উপস্থিত। আমার প্রশ্ন, আপনি এই স্ক্রিনশটটা যখন দেখলেন, আমি তো আপনাদের অভিনয় শিল্পী সংঘের সদস্য, আপনাদের কি করণীয় ছিল? আপনারা তো সেটা করেননি। আপনারা ওখানে নিশ্চুপ থেকেছেন। আপনারা আমার পক্ষে একটা কথাও তো বলেননি। আপনাদেরই সদস্য হয়ে আমাকে ওখানে লিস্টে ফেলেছে। তার মানে 5ই আগস্ট যদি না আসতো তাহলে আমরা এবং আমাদের সমমনা মানুষদের কি পরিস্থিতি হতো, নওশাবার মতো। এটা তো পরিষ্কার, বরং হয়তোবা তার থেকেও করুণ পরিস্থিতি হতো। তো আপনারা সেই জায়গাটায় সমর্থন দিয়েছেন। আমাদেরকে ওখানে কনভারসেশন আছে, এদেরকে মনে রাখা হবে। এদেরকে মনে রাখা হবে মানে কি? আমরা কিসের মুখে ছিলাম? আপনারা ওই একই গ্রুপের ভেতরে ছিলেন এবং আপনারাও তাদের সমমনা। তার মানে কি আপনারাও খুনের সমর্থক? তাহলে আপনাদেরকে এক কথায় কি বলা যায়? শ্রদ্ধার জায়গা থেকে এখনো আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনাদেরকে কি বলা যায়? আমার আসলে এই শব্দটা উচ্চারণ করতেও একটু বুক কাঁপছে, কারণ একই সাথে আমরা কাজ করি, তারা আমাদের শ্রদ্ধেয় পূজনীয় ছিলেন।
এখন তারা যদি তাদের নিজেদের দোষ স্বীকার করে, তারা যদি তাদের নিজের আলোয় আমাদের ভাবনার সাথে একত্রতা প্রকাশ করে ফিরে আসেন, খুবই ভালো, আমরা ওয়েলকাম করব। কিন্তু তারা যেটা করেছে, স্বৈরাচারের দোসরদের সাথে হাত মিলিয়ে একত্র হয়ে একই গ্রুপে থেকে খুনের প্ল্যান করা হয়েছে, সেখানে গরম পানি ঢালার প্ল্যান করা হয়েছে, সেটার সাথে একাত্মতা প্রকাশ করেছে। এবং তাদেরই নাট্যকার সংঘের সদস্য আমি, আমার স্ক্রিনশট ওখানে শেয়ার করা হয়েছে, সেটার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে যে তাদেরকে মনে রাখা হবে। তার মানে তারা আর আমাদের পূজনীয় কি করে থাকে? কি করে তাদের কাছে প্রত্যাশা করব ভবিষ্যৎ নাট্যকার সংঘ তাদের হাতে থাকুক? সেই প্রত্যাশাটা কি করে করব? কি পাবো তাদের কাছ থেকে? এটা তো পরিষ্কার হয়ে গেছে। দেশের ক্ষেত্রে এত বড় আঙ্গিকে আমি আসলে বলার মতো হয়তোবা ক্যাপেবল নই। তারপরও আমি আমার জায়গা থেকে যতটুকু বলতে পারবো সেটা হচ্ছে যে একটা দেশের কাঠামো এতই নড়বড়ে হয়ে গিয়েছিল, যদি মজবুতি থাকতো তাহলে এই ছাত্র আন্দোলনের এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা সরকার ভেঙে পড়ে না। এতই নড়বড়ে ছিল যে অল্প সময়ের ধাক্কাতেই তারা ভেঙে পড়েছে, দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচারের প্রধান যিনি পালিয়েছে ঠিকই, দোসরদেরকে তো ফেলে গেছেন। এখন কথা হচ্ছে যে সেই জায়গা থেকে যারা সচেতন আছে, যারা বুঝতে পেরেছিল যে এত রক্ত দিয়েছে, যে কোমলমতি বলবো তাদেরকে, কোমলমতি মানে ছেলেপেলেরা, ছাত্ররা, তো তারা তো একবারও চিন্তাও করেনি যে আমার জীবন চলে গেলে আমার পরিবার কি বিপর্যয়ের মধ্যে পড়বে। দেশের কথা ভেবেছে। তো সেই জায়গা থেকে আমি একটা বিষয় বুঝি, সেটা হচ্ছে যেই ক্ষমতায় আসুক, যেই রাষ্ট্র পরিচালনা করুক না কেন, তারা যে ছাত্ররা যে বিপ্লব ঘটাতে পারে সেটার প্রমাণ তারা রেখে গেছে। তারা যে অনেক বেশি বোঝে, তারা যে অনেক কিছু জানে, তারা সারা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড, এটা পরিষ্কার হয়ে গেছে। এ কারণে তাদেরকে সাথে রেখেই আমার মনে হয় যে দলই আসুক না কেন তাদেরকে সাথে রেখেই এগোনো উচিত। তাতে যথেষ্ট সহযোগিতা হবে। এবং নতুন যারা ভোটার হয়েছে ওরাই কিন্তু জীবন দিয়েছে, ওরাই অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় এখনো প্রাণ যাচ্ছে তাদেরকে। অবশ্যই তাদের এই অবদান ভুলে গেলে চলবে না। এই যে শহীদ, তাদেরকে আমাদের মানে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সবসময় রাখতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এর বিকল্প কখনোই আমাদের ভাবা উচিত না। মজার বিষয় হচ্ছে গত সরকারের ফ্যাসিবাদ সরকারের সর্বশেষ যেই চলচ্চিত্রটি সেন্সর দিয়েছে সেটার নাম মধ্যবিত্ত। হ্যাঁ, এবং সেই মধ্যবিত্তের প্রধান চরিত্রেই সৌভাগ্যক্রমে আমার কাজ করা, এটা একটা ইতিহাস হয়ে থাকলো। তো এটা খুবই ভালো লাগারও একটা বিষয়। আবার একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, তারপরও চলচ্চিত্রটি সেন্সর হয়েছে। একটি সুন্দর সময় যখন আমরা পাবো, যে মানুষ হলে যাবে, এরকম সময় যখন আসবে নিশ্চয়ই সবকিছু ঠিক হয়ে যাবে খুব অল্প সময়, এটাই প্রত্যাশা। যখন ঠিক হয়ে যাবে তখন সেটি রিলিজ হবে। এবং আমার সামনে আরো বেশ কিছু কাজের একেবারে ফাইনাল কথা হয়ে গেছে, সেগুলো গত সরকারের অনুদানের চলচ্চিত্র। নিশ্চয়ই অল্প কিছু দিনের ভেতর সেগুলো কাজ হবে। আমি একটা ওয়েব ফিল্মে কাজ করছি, ধারাবাহিকে কাজ করছি, এবং আরো 2-4টা চলচ্চিত্রের কাজের প্রস্তুতি নিচ্ছি। যখন কাজ শুরু করব কিংবা কাজ শেষ করব তখন জানাবো।